হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার। বিপদ আপদ দূর করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মাজারে মানত করতে আসে ভক্তরা। এই মানতে কেউ দিচ্ছে অর্থ, কেউ দিচ্ছে সম্পদ, আবার কেউ কেউ দিচ্ছে পশু। কিন্তু ভক্তদের এই আবেগকে পুঁজি করে একটি মাজার কেন্দ্রিক সিন্ডিকেট তৈরি হয়েছে। যুগান্তরের অনুসন্ধানে এ নিয়ে উঠে এসেছে নানা বিস্ময়কর তথ্য। এখানে গরু, ছাগল সহ বিভিন্ন পশু বিক্রয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল সিন্ডিকেট। অভিযোগ উঠেছে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে ভক্তরা যেসব পশু আগে থেকেই দান করেছেন সেখান থেকেই বিক্রি করা হয় মানতের পশু। এভাবেই মানতের জন্য আনা একটি গরু 7 বার পর্যন্ত বিক্রি করা হয়। একই ঘটনা ঘটে ছাগল বা অন্য পশুর ক্ষেত্রেও। একই পশু বারবার বিক্রির পাশাপাশি দান বাক্সের অর্থ আত্মসাৎ, মানতের পশু ও অন্যান্য অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগও উঠে এসেছে এই অনুসন্ধানে। অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে কোনো সাধারণ মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তাকে জুতা চোর বা মোবাইল চোর বলে সাব্যস্ত করে চক্রের সদস্যরা। পরে প্রতিবাদকারী ওই ব্যক্তির পরিবারকে খবর দিয়ে থানা পুলিশের হাত থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়। অভিযোগ উঠেছে এই নির্যাতন প্রক্রিয়ার মূল হোতা মাজারের প্রভাবশালী হেড বাবুর্চি সোহেল। তার অধীনেই চলে এই সিন্ডিকেট। এই অনুসন্ধানে আরো 2 জন হোতার নাম উঠে এসেছে। এরা হলো কেরানি সামুন মাহমুদ খান ও খোকন ওরফে বকরি খোকন। এদের আয়ত্তে মাজারে প্রায় 500 খাদেমের একটি বড় অংশ গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক। খাদেমের মধ্যে মুরব্বি হলেন 30 জন। এই 30 জনই সামুদ খোকনের আশীর্বাদে মাজারের দৈনিক আয়ের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রাখেন। এছাড়া প্রতি বৃহস্পতিবার, শুক্রবার কিংবা ছুটির দিনে ভক্তদের ঢল নামলে দৈনিক আয় 10 লাখ টাকাও ছাড়িয়ে যায়। এই আয় খাদেম ও সিন্ডিকেটের মূল হোতারা ভাগ করে নেন। এছাড়া সামুন ও খোকন সিন্ডিকেটের অন্যতম বিশ্বস্ত 4 জন দুর্ধর্ষ অপরাধী রয়েছে। এরা হলেন মনি, কুতুব, বাবুল ও মিলন। এদের নেতৃত্বে মাজার প্রাঙ্গণে পকেটমার, ছিনতাইকারী ও জুতাচোর সিন্ডিকেট সক্রিয় রয়েছে। অভিযোগ রয়েছে মাজারের ভেতর সংঘটিত চুরি, ছিনতাই ও পকেটমার থেকে দৈনিক যে লাখ লাখ টাকা আয় হয় তার একটি বড় অংশ সরাসরি মামুন ও খোকনের পকেটে চলে যায় পার্সেন্টেজ হিসেবে। এসব বিষয়ে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন যুগান্তরকে বলেন, মাজারের নানা অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানে এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি আগামী 1 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন পাওয়ার আগে এ নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। অন্যদিকে দুর্নীতি দমন কমিশন সিলেট জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমদ যুগান্তরকে বলেন, বেশ কিছুদিন ধরে দুদক চেয়ারম্যান ও 2 কমিশনার নেই, যার কারণে বর্তমানে দুদক কমিশন নেই। আর কমিশনের অনুমোদন ছাড়া আমরা বিষয়টি নিয়ে অনুসন্ধান বা তদন্ত করতে পারি না। মাজারের বিষয়টি নিয়ে আমরা আনঅফিসিয়াল তথ্য উপাত্ত সংগ্রহ করছি। কমিশন গঠনের পর অনুমতি পাওয়া গেলে এ বিষয়ে অনুসন্ধান শুরু করব আমরা। মুজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।